যে নদীর খনন লাগাইছে বহুত টাকা আইছে, কোটি কোটি টাকা আমরা দেখি কিন্তু হাজার দেখি না। দুই পারে দৃষ্টিনন্দন গাছ, দৃষ্টিনন্দন ওয়াকওয়ে তৈরি করে দেওয়া হবে। অপরিকল্পিত কিছুই হবে না। এই 4,000 কোটি টাকার প্রকল্প যেন আমাদের সঠিকভাবে বাস্তবায়ন হয়। সিলেট প্রকৃতির অপার সৌন্দর্যের শহর, কিন্তু এই শহরের মানুষের জন্য বছরের পর বছর সবচেয়ে বড় আতঙ্কের নাম জলাবদ্ধতা আর আকস্মিক বন্যা। একটু ভারী বৃষ্টি হলেই তলিয়ে যায় সড়ক, বন্ধ হয়ে পড়ে যান চলাচল, আর পানিবন্দী হয়ে পড়ে দুর্ভোগ পোহাতে হয় হাজারো মানুষকে। বদলে যেতে শুরু করেছে সিলেটের চিরচেনা সুরমার দুই তীর। যে শহর বছরের পর বছর ধরে জলাবদ্ধতার আকস্মিক বন্যার কষ্টে ভুগেছে, সেই সিলেটে এবার উঁচু করা হচ্ছে নদীর দুই তীর, নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে আর আধুনিক ড্রেনেজ ব্যবস্থা। তাহলে সত্যি কি এবার জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পাবে সিলেট? তবে এবার সেই চিরচেনা দৃশ্য বদলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। শহর ঘিরে বয়ে যাওয়া সুরমা নদীর দুই তীর প্রায় 15 কিলোমিটার জুড়ে উঁচু করা হচ্ছে, আর সেই উঁচু তীরেই নির্মাণ করা হবে দৃষ্টিনন্দন আধুনিক ওয়াকওয়ে। এই ওয়াকওয়েটা হয় তাইলে মানে আমরা সিলেট সিটি এমনিতেই অনেক সুন্দর, আর এটা যদি হয় তাইলে এই সৌন্দর্যটা আরো ডাবল দিব। দুইবার উঁচু হলে তখন এই যে মানুষ যে সাফার করতেছে, কারো করার কিছু থাকে না, প্রকৃতির কাছে সবাই অসহায় হয়ে যায়। সেক্ষেত্রে এই যে জিনিসটা হলে অবশ্যই সিলেট শহরের বাসিন্দা যারা, ওনারা উপকৃত হবে। যেখানে একদিকে থাকবে নদীর সৌন্দর্য উপভোগ করার সুযোগ, অন্যদিকে এটি কাজ করবে নগর রক্ষার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে। 2026 সালের মে মাসে উদ্বোধন হওয়া 4,000 কোটি টাকারও বেশি ব্যয়ের এই মেগা প্রকল্পের আওতায় শুধু নদীর তীর উন্নয়নই নয়, বরং আধুনিকায়ন করা হবে পুরো নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থাও। 54টা পয়েন্টে ফ্লাড গেট করার প্রস্তাবনা করা হয়েছে, আর 3টা খালের মধ্যে রেগুলেটর প্রস্তাব করা হয়েছে। এই খালগুলিকে ভরাট করে ফেলতে না পারে, এই জন্য আপস্ট্রিমে উজানেই আটকে ফেলার জন্য ওখানে কিছু মানে বড় বড় পুকুরের মতো প্রস্তাব করা হয়েছে, যাতে ওখান থেকে ওইটা আটকে যায়। প্রায় দুই পারে প্রায় 35 কিলোমিটার এলাকায় আমাদের এটা পরিকল্পনা আছে পার বেশি করে দেওয়া। এর পাশাপাশি দুই পারে দৃষ্টিনন্দন গাছ, ফুল ফলের গাছ লাগায় মানে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে তৈরি করে দেওয়া হবে। নির্মাণ করা হবে ডাইভারশন সুয়ারেজ সিস্টেম, যাতে ড্রেনের পানি দ্রুত সরাসরি সুরমা নদীতে নেমে যেতে পারে। সংশ্লিষ্টদের দাবি, পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে, কমবে নগরবাসীর দুর্ভোগ, তৈরি হবে আরও নিরাপদ ও বসবাসযোগ্য সিলেট। সিলেট মহানগরীকে আকস্মিক বন্যা এবং জলাবদ্ধতা থেকে রক্ষার জন্য এই প্রকল্প দ্রুত অনুমোদন দিবেন, আমরা কাজ করতে পারবো এবং এটা নান্দনিক শহর আমরা ইনশাল্লাহ মানে শুধুমাত্র সিলেটবাসীর জন্য, বাংলাদেশের জন্য নান্দনিক শহর আমরা উপহার দিতে পারবো। আশা যে থাকবে যে সিটি কর্পোরেশন এই সঠিকভাবে এই কাজটা করে আমাদেরকে জলাবদ্ধতা থেকে মুক্ত করতে পারে। আর তাই এই কাজ ঘিরে আশাবাদী সাধারণ মানুষও। তাদের ভাষায়, যে শহরে সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে যেত, সেই শহরেই এখন তারা দেখছেন পরিবর্তনের স্বপ্ন। আগে বহুত টাকা আইছে দেখছি আমরা, কিন্তু কোনো উন্নয়ন কিছু পাইছি না, খালি টাকাও খাইলে আইছে। তবে আশাবাদী ফিরা ইনশাল্লাহ হইতে পারে। প্রকল্প তো তাই হরিয়া গেছে, এটা খুবই ভালো, কিন্তু এগুলা তো দেখা যায় বাস্তবায়িত হয় না, অনেক ডিলে হয়। কোটি কোটি টাকা আমরা দেখি কিন্তু হাজার দেখি না। এদিকে সিলেট সিটি কর্পোরেশন বলছে, এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ভবিষ্যতের সিলেটকে রক্ষা করার দীর্ঘমেয়াদী পরিকল্পনা। অপরিকল্পিত কিছুই হবে না। মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন সিলেট একটি দৃষ্টিনন্দন শহর হয়, গ্রিন শহর হয়। এটা যেহেতু টুরিস্ট এরিয়া, প্রবাসী অধ্যুষিত এরিয়া, এবং অনেক টুরিস্ট শাহজালাল শাহপরানের মাজার জিয়ারতে আসে, এই ধরনের চিন্তা ভাবনা থেকে এই প্রকল্পটা উনি দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। সেই অনুসারে আমরা পরিকল্পনা সাজিয়েছি। বছর খানিক গেলে আপনারা অনেক কিছু দেখতে পাবেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগুলে খুব শিগগিরই বদলে যাবে সুরমার দুই তীর, আর হয়তো একদিন জলাবদ্ধতার দুর্ভোগ নয়, সুরমার পারি হবে নতুন স্বস্তি, সৌন্দর্য আর আধুনিক সিলেটের প্রতীক। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।